বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুন্দর একটা পিঠার রেসিপি করব। তো বন্ধুরা আপনারা আমার সাথেই থাকুন। এই তো বন্ধুরা দেখুন, আমি ড্রাগন ফলগুলো নিয়ে এখন এই ঝুড়ির মধ্যে আমি শুধু জুসটা বের করে নেব, যে বিচিটা ফেলার জন্য এই ছাঁকনির মধ্যে নিয়ে নিছি। তো আমি এভাবে আরও পানি দিয়ে দিয়ে ভালো করে জুসগুলো বের করে নিছি ড্রাগন ফল থেকে। এইখানে দুইটা ড্রাগন ফল, একটা ছোট একটা বড় ছিল, আপনারা দেখছেন। তো এখানের মধ্যে আর কিছু নাই, সব জুসগুলো বের করা হয়ে গেছে। এখন আমি এটা ফেলে দেব। এই যে দেখুন বিচিগুলো সব। চুলা জ্বালানোর পরে আমি টেবিল চামচে 2 চামচ চিনি দিয়ে দেব। আপনারা চাইলে এটাকে জেলির মতো করেও খেতে পারবেন এইভাবে করে। যেহেতু আমি পিঠা বানাবো তাই জেলি করব না, এটাকে ঘন করে রাখবো পিঠার জন্য। তো বন্ধুরা, ভাপা পিঠার রেসিপি তৈরি করার জন্য প্রস্তুতি শুরু করে দিলাম। এখানে আমি 3 পাওয়া চালের গুঁড়ি নিছি, মানে 750 গ্রাম। এই যে চালের গুঁড়িটা হচ্ছে এটা প্যাকেটের, দেখুন এটা দিয়ে আপনার এই ধরনের পিঠাগুলো বানানো যাবে। দেখুন এটার নামটাও দেখাই দিলাম প্যাকেটের। তো এখান থেকে আমি চালের গুঁড়িটা নেওয়ার পর এখন আমি এখানে স্বাদ অনুযায়ী নারকেল দিয়ে দেব। নারকেল কুড়ানোটা দেখুন এইভাবে করে নিছি। তো এখানে আবার গুড়টাকে আমি একদম মিহি করে নিছি, কারণ আমি এখানে সবগুলো একসাথে দিয়ে মাখাই ফেলবো। তো যে যতটুকু মিষ্টি খাবেন অতটুকু দিবেন, এক একজনে তো এক একভাবে করে, আমি আজকে এইভাবেই করলাম। তো এখানে একটু লবণ দিয়ে দেব, সামান্য করে একটু লবণ দিয়ে দিলাম। এখন আমি সবগুলো এখানে মাখাই ফেলবো ভালো করে। নারকেল, গুড়, লবণ একসাথে মাখিয়ে নেব। তো আমি এখানে নারকেল আর যেটা আছে ওইটাও দিয়ে দেব। এখানে এক বাটি, একটা নারকেলের বেশিরভাগ অর্ধেকটাই দিলাম। তো দেখুন এখন আমি এই যে ড্রাগন ফলের যে জুসটা নিয়েছিলাম এটা শুকিয়ে এতটুকু করে নিছি, একদম ঘন হয়ে গেছে। এটা হাঁড়ির মধ্যে কিভাবে লেগে আছে আপনারা দেখতেছেন। তো এটা আমি এখানে দিয়ে দেব, আস্তে আস্তে দিয়ে মাখাই নেব। লাভ মিটের মতো হয়ে গেছে একদম। যেহেতু আমি এটা ড্রাগন ফলের ভাপা পিঠা করতেছি তাই আমি এটা একটু একটু দিয়ে মাখিয়ে নেব। চালের গুঁড়ি চাইলে আরও বেশিও দিতে পারতাম, তা আমি যদি চালের গুঁড়িটা বেশি দিই ড্রাগন ফলের কালারটা আসবে না, তো এই জন্য চালের গুঁড়িটা একটু কমই দিলাম। এখানে এইভাবে করে মাখাইয়ে আমি সবগুলো দিয়ে দেব। সুন্দর করে মাখাই নেব। দেখুন কত সুন্দর লাগতেছে ড্রাগন ফলের। বন্ধুরা, এটা অনেকক্ষণ ধরে আমি ভালো করে মাখিয়ে নিলাম। তো এখানে আমি আবারও একটু দেখুন এভাবে তলা পাকানোর পর এভাবে হলে এটা মাখানো হয়ে যাবে। তার মধ্যে আমি আবার একটু এই যে একটুখানি দুধ দিয়ে দেব, আর একটু ভালো করে মাখানোর জন্য অল্প করে এখানে পানিও দেওয়া যাবে, সমস্যা নাই। আমি দুধটা ছিল তাই দুধটাই দিলাম। আবারও ভালো করে একটু মাখিয়ে নিই। যত ভালো করে মাখাবেন চালের গুঁড়িটা ততই ভালো হবে। সবগুলো ভালো করে মিশানো হবে। দেখুন কেমন হেলদি ভাপা পিঠা হচ্ছে, এত ভালো লাগতেছে, গ্যারান্টা অনেক সুন্দর লাগতেছে বন্ধুরা।
মানে আমি মাখাচ্ছি ঠিক গ্যারানটা কিন্তু অসাধারণ লাগতেছে, খুবই একটা সুস্বাদু গ্যারান লাগতেছে। তো দেখুন আমি এটা ভালো করে অনেকক্ষণ ধরে মাখিয়ে নিলাম। এই তো দেখুন বন্ধুরা, আমি চুলার মধ্যে একটা হাঁড়ির মধ্যে দেখুন অর্ধেক অনুযায়ী পানি দিলাম। দেখুন অর্ধেক দিছি, বেশি দেবো না। যদি পিঠা বানাতে বানাতে পানি ফুরাই যায় তখন আমি এই যে এই ছিদ্রটা আছে না, এটা দিয়ে পানি দিতে পারবো, দিয়ে উতরে নিয়ে আবার পিঠা বানানো যাবে। এই যে আটাটা দিছি, এইভাবে করে আমি ভালো করে লাগাই দিব, যাতে এই সাইডের মধ্যে যাতে ভাস্পটা বের হয়ে না যায়, এই জন্য ভালো করে আটাটা লাগাই দিচ্ছি। পুরো 2 ঘন্টা পর্যন্ত এটা ভালো করে মাখার পর রেখে দিছি। 2 ঘন্টা পর এভাবে চেলে নিচ্ছি দেখুন। তো যেহেতু আমি নারকেল মিশাই দিছি, নারকেলটা তো চালা যাবে না, শুধু গুঁড়িগুলো পড়বে। তো নারকেলটা আমি দেখুন কিভাবে কি করি, গুঁড়ির সাথে আমি আগে ভালো করে এটা চেলে নিই। দেখুন আমি সবগুলো চেলে নিছি, এই যে দেখুন প্লেটেও রাখছি কতগুলো। তো এভাবে আমি চেলে নিই। তো বন্ধুরা আমার সবগুলো এভাবে চালা হয়ে গেছে। তো এখন আমি হাতে বেশি মাখবো না, শুধু নারকেলটা দিয়ে, এগুলো সব নারকেলটা দিয়ে হালকাভাবে শুধু উল্টায় পাল্টায় দেব। যেহেতু আমি সবগুলো একসাথেই মাখানোর পর পিঠাটা বানাচ্ছি, তাই বেশি মাখামাখি করলে দলা হয়ে যাবে, পিঠাটা সুন্দর হবে না। তাই শুধু নারকেলটা মিশাই দেবো উল্টায় পাল্টাইয়ে। তো বন্ধুরা দেখুন এভাবে একটা ছোট বাটি দিছি, শুধু আমি এখানে আলতো হাতে এটা বসাই দেবো সুন্দর করে। বেশি চাপ দেওয়ার দরকার নাই, বেশি চাপ দিলে কিন্তু নিচে লেগে যাবে বাটির তলায়। এভাবে সুন্দর করে ব্যাস। এখন আমি এটা আবারও ঘুরে রাখবো। তারপরে এদিকে দেখুন এই যে এখানে আমি 2টা মশারির কাপড় নিয়ে নিছি, এই যে 2 টুকরো করে, এগুলো পানির মধ্যে ভিজা দিয়ে যেটার মধ্যে দেব সেটা ধোয়ার পর এই যে এভাবে করে জাস্ট শুধু পিঠাটাকে হাঁড়ির উপরে বসাই দেব। দেখুন বন্ধুরা এটা পানিটার ভাপ হয়ে গেছে, ভাপটা উঠে গেছে। তো এখন এই পর্যায়ে আমি এভাবে বসাই দেব। এটা গরম হয়ে গেছে। এই তো বন্ধুরা দেখুন বসাই দিলাম। বন্ধুরা দেখুন আমি পিঠাটা বসানোর পরে এই যে ঘুরে দিলাম। এমনভাবে দিতে হবে চারিদিকে যাতে ভাপটা বের না হয়, ব্যাস এটা হতে থাক। তো বন্ধুরা একটা পিঠা হয়ে গেছে দেখুন, আমি হাতে দিয়ে দেখছি, এই যে দেখুন খুবই সুন্দর হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। এদিকে সূর্যের তাপ পড়াতে খুবই অন্ধকার অন্ধকার লাগতেছে, দেখুন সূর্যের তাপে কেমন লাগতেছে। আমি আরেকটা পিঠা একই প্রসেসে করে নিলাম। এটা কিন্তু বড় দেখে দিচ্ছি আমি, মানে আগেরটা দিছি একদম ছোট বাটিতে, এটা একটু বড়টাই দিছি। কয়টা বড় করব কয়টা ছোট করব, দেখুন কত সুন্দর লাগতেছে। আপনারা বুঝতেছেন নাকি জানি না। এভাবে ঢেকে দেব কাপড় দিয়ে। এখন আমি ভালো করে, এটা দিয়ে হবে না, এই তো বড় একটা বাটি দিয়ে এভাবে ঘুরে দিলাম, ব্যাস হয়ে যাবে। তো বন্ধুরা এভাবে বাটিটা আমি সুন্দর করে আবার মুছে নিচ্ছি। মুছে আরেকটা, ওটা হতে হতে আরেকটা করে নেব। একদম চাপ দেওয়া যাবে না, আমি আবারও বলতেছি। একটু বড় করতেছি তাড়াতাড়ি হওয়ার জন্য, এক একটা পিঠা হতে দেরি হয়ে যায়। একদম এভাবে করে বড় করলে হয় কি
দরকার হলে একটাকে 2 ভাগ করেও খাওয়া যাবে। তো একটা কাজ নিয়ে বসে থাকলে আরগুলো কখন করব, তাই একটু তাড়াতাড়ির জন্য বড় বাটির মধ্যে করে ফেলতেছি। এটা দেখুন আমি বাটিটা কিভাবে তুলতেছি এটা আপনাদেরকে দেখা দিচ্ছি। তোলা হয়ে গেছে। এখন এটা আমি পুরো 7-8 মিনিট পর্যন্ত করে নিছি, কেননা বড় পিঠা এই জন্য একটু সময় নিয়ে করতে হয়েছে। দেখুন কত সুন্দর লাগতেছে পিঠাটা। আবারও আমি আরেকটা বসাই দিচ্ছি। এই যে আমি স্টিলের বাটিটা দিচ্ছি না, এটা কিন্তু আপনারা গরম হওয়ার আগেই তুলে নিতে হবে। যদি গরম হয়ে যায় এটা তাই কিন্তু আর হাতও দিতে পারবেন না। এই যে দেখুন বাটিটা একটুও লাগে নাই। তো এখন আমি আবারও সেম প্রসেসে ঘুরে দেব। তো বন্ধুরা এভাবে আমি সব পিঠাগুলো বানিয়ে নিই, তারপর আপনাদেরকে পুরো পিঠাগুলো সবগুলো দেখাবো। তো বন্ধুরা এই যে এভাবে বাটি দিলে কিন্তু হাতে ধরা যায় না। তো আমি কিভাবে বাটিটা তুলতেছি সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখাইয়ে দিলাম। তো এইভাবে করে আমি দেখুন বড় পিঠাগুলো 8 মিনিট, কোনোটা 9 মিনিট, কোনোটা 7 মিনিট এইভাবে করে নিচ্ছি। এখন আমি ছোট পিঠাগুলো করব। বন্ধুরা দেখুন আমার ভাপা পিঠার রেসিপিটা হয়ে গেছে। শীতের এই ভাপা পিঠার রেসিপি সবার কাছে অনেক জনপ্রিয়, তবে আমি নতুনভাবে নতুন পদ্ধতিতে ড্রাগন ফলের ভাপা পিঠা করে দেখালাম। তো আপনাদের কেমন লাগলো? যদি একটু হলেও ভালো লেগে থাকে আমার পাশে দোয়া ও ভালোবাসা দিয়ে থাকবেন, যাতে এভাবে সুন্দর সুন্দর রেসিপিগুলো আপনাদের মাঝে শেয়ার করতে পারি। দেখুন খাওয়া শুরু করে দিছি। অসাধারণ হয়েছে খেতে, নারকেলে ভরপুর, তেমন মিষ্টি। এই যে গুড়ের ডলাগুলো ছিল, যে গুড়ের ডলাটা দেখা যাচ্ছে, খুবই ভালো হবে পিঠাগুলো। আপনারা একবার বানাইলে বুঝতে পারবেন আমি কতটুকু সত্যি বলতেছি। খেজুরের রস অথবা দুধ এভাবেও খেতে পারবেন। আর ড্রাগন ফলের যে জেলিটা করে দেখাচ্ছি আমি, মানে ঘন করছি, ওটা জেলির মতো করেও এই পিঠা দিয়ে আবার ড্রাগন ফলের জেলি দিয়ে খেতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।